আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে আলোচনা করব। তার মধ্যে অন্যতম একটি ট্রিক্স হচ্ছে যে ফিল সিরিজ। ফিল সিরিজের কতগুলো গুরুত্বপূর্ণ ব্যবহার আছে ভিউয়ার্স সেটাও দেখব। তার আগে প্রথমে আমরা অ্যাক্রস ওয়ার্কশিট, এই ফিলের অধীনে আছে অ্যাক্রস ওয়ার্কশিট ভিউয়ার্স। এখানে দেখতে পাচ্ছেন যে এটা হিডেন, তো আমরা এখন এটা কাজটা দেখব। তো এটা মূলত কাজটা কি, এই অ্যাক্রস ওয়ার্কশিটের কাজটা হচ্ছে যে কপি করা, কপি পেস্ট করা একবারে ফরম্যাট সহকারে, খুব সহজেই। আমরা তো এটা দেখা যাচ্ছে যদি 5-6টা শিটে কপি করে পেস্ট করতে চাই, বারবার এটা কি করতে হবে, ওই শিটগুলোতে গিয়ে কপি পেস্ট করতে হবে। তো এটার মাধ্যমে কিন্তু আমরা এই অ্যাক্রস ওয়ার্কশিটের মাধ্যমে কিন্তু বারবার আমরা খুব সহজেই মানে পেস্ট করতে পারবো। তো বেস্ট দেখি কাজটা দেখা যাক। তো আমরা দেখি যে শিট, এখানে একটা শিট আছে, তো আমি এখানে আরও 2-3টা শিট অ্যাড করে নিচ্ছি ভিউয়ার্স। তো আমি এখানে আরও তিনটা শিট অ্যাড করে নিলাম, 9, 10, 11। তো আমাদের 1 নম্বর শিটে কিন্তু এই আমাদের কি ডাটাটা, তো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে যে কিবোর্ড থেকে ভিউয়ার্স কন্ট্রোল চেপে ধরে আমরা এই 3টা শিটকে সিলেক্ট করে দেব। দেন আমরা যেটা করব, এই যে আমাদের যে ফিল, এই যে আইকনটা আছে, আমাদের ফিল অপশনটা আছে, এখানে ক্লিক করব, এই ফিল টুলে ক্লিক করব। দেন এখান থেকে এই যে ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন যে অ্যাক্রস ওয়ার্কশিটটা কিন্তু এখন ভিজিবল, ঠিক আছে, ফিল অ্যাক্রস ওয়ার্কশিট। তো এখন এটাকে আমি কি ক্লিক করব। তো ভিউয়ার্স এইখানে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স দেখেন যে একটা অপশন চলে আসছে যে অল, আমরা কি ফরম্যাট সহকারে যা ডাটা আছে সেম হুবহু। তো এটাই মূলত আমাদের বেশি দরকার। একটা হচ্ছে কন্টেন্ট যদি দেয়, শুধুমাত্র লেখাটা যাবে, কোনো ধরনের ফরম্যাট থাকবে না, একবারে 11 ফন্ট সাইজে ক্যালিব্রি ওইভাবে হবে। আর ফরম্যাটটা দিলে ফরম্যাটটা, তো আমরা সেটাও দেখব। তো আমরা প্রথমে আমরা দেখে নেই যে অল দিলে কি হয়। তো ভিউয়ার্স এই যে এবার একটু আমরা দেখি যে এই যে একেবারে সব ডাটাই কিন্তু ঠিক হুবহু সেম ফরম্যাটে চলে আসছে। এখানে জাস্ট ভিউয়ার্স একটু ব্যত্যয় করছে, সেটা হচ্ছে অথবা একটু কলামকে এক্সপান্ড করা লাগতে পারে, এতটুকুই। এর বাইরে তেমন কোনো পরিবর্তন ভিউয়ার্স এখানে নেই। তো আমরা কিন্তু 3টা শিট, আরেকটা শিটে আমরা দেখব, এই যে একটা ব্ল্যাঙ্ক 12 নম্বর শিটে আমরা দেখব যে যদি আমরা ফরম্যাটটাকে কপি করি তাহলে কি হয়। তো এইখানে দেখি, এই যে আমরা তাহলে আমরা কি ডাটাটা সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে যে আমরা ফিল অপশান থেকে ওকে, সিলেক্ট হয় নাই, সিলেক্ট করে নিলাম। দেন এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যে 12 নম্বর শিটটা কিন্তু আমি একবার সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে যে ফিল অপশানে গিয়ে অ্যাক্রস ওয়ার্কশিটে গেলাম। দেখুন এখন হচ্ছে আমাদেরকে অপশান দেখাচ্ছে কী করবো আমরা, জাস্ট কন্টেন্টটা দেখাচ্ছি ভিউয়ার্স আমি, তাহলে বুঝতে পারবেন। এই যে কন্টেন্ট ভিউয়ার্স, এই যে ক্লিক করলাম। দেন এখন আমরা এই 12 নম্বর ওয়ার্কশিটে ছিলাম ভিউয়ার্স, দেখুন শুধুমাত্র লেখাটা আসছে, আর এই যে নাম্বারটা আমার যা আছে সব আসছে, কিন্তু অন্য কোনো ফরম্যাট, বোল্ড, ইটালিক বা ফরম্যাট, এই যে আমরা যে ফরম্যাটে যতগুলো কাজ করা হয়েছে এখানে কোনো কাজে আসে নাই, ফিল্টার এভরিথিং সব কিন্তু কি এই যে ডিজাইন কিছুই আসে না, জাস্ট টেক্সটটা চলে আসছে। এটাই হচ্ছে যে কন্টেন্ট। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এগুলো তো আমাদের এখন দরকার নাই, আমরা এখানে আস্তে ডিলিট করে দিচ্ছি। তো ভিউয়ার্স পরবর্তীতে আমরা চলে যাব আমাদের নতুন আরেকটা শিটে চলে যাব। দেন আমরা এখানে কিছু কাজ দেখব, ফিল সিরিজের কাজ দেখব। তো এইখানে হচ্ছে যে আমাদের ফিল সিরিজটা কীভাবে কাজ করে, আমরা যেমন 1 থেকে 100 পর্যন্ত লিখতে চাই, তাহলে কি করব। তো আমরা সেখানে জাস্ট 1 লিখে রাখবো। দেন হচ্ছে যে আমার 1 থেকে 100 দরকার, 150 দরকার, 200, 500 যা দরকার আমরা এটাকে এখান থেকে অটোমেটিকলি ফিল করে নিব। তো ফিল অপশানে গিয়ে আমরা সিরিজ চলে যাব। সিরিজ যাওয়ার পর আমরা এটাকে সিরিজ ইন রো, আমরা তো রো চাচ্ছি না, আমরা চাচ্ছি কলামে, তো কলামে দিয়ে দিলাম। তো আমাদের স্টেপ ভ্যালুটা কি ভিউয়ার্স, অনেক 1 থেকে শুরু হবে এটার জন্য না। স্টেপ ভ্যালুটা হচ্ছে যে আমাদের কি, আমরা ওই যে 1 লিখলাম না, লিখে সিলেক্ট করলাম না ওই ঘরটা, ওই 1 থেকে শুরু হবে। স্টেপ ভ্যালু হচ্ছে যে আমরা কত করে যাচ্ছি, যে ধাপটা কত করে যাচ্ছি, 1 করে, মানে 1 করে বাড়বে সে। তা আমি এখানে 100 দিয়ে দিলাম ভিউয়ার্স, দেখুন ওকে আমার 100 চলে আসছে। এবার আবার আমরা ওই সেম কাজটাই করব। তো সিরিজে চলে গেলাম, ও এখানে আমি 1 লিখি নাই ভিউয়ার্স, এখানে আমি এখন চাচ্ছি যে এখানে আমি আমাদের স্টেপ ভ্যালুটা একটু চেঞ্জ করে দেবো ভিউয়ার্স। স্টেপ ভ্যালুটা চেঞ্জ করলে কি হয় দেখা যাক। এই যে কলাম দিয়ে দিলাম, স্টেপ ভ্যালু ভিউয়ার্স 2, মানে হচ্ছে 1-এর সাথে 2 যোগ হবে, এইভাবে 2 করে মাঝখানে গ্যাপ থাকবে। তো আমি এইটাকে 100 করে দিলাম। ওকে ভিউয়ার্স দেখুন, 1-এর সাথে 2 যোগ করলে 3, 3-এর সাথে 2 যোগ করলে 5, এভাবে মাঝখানে গ্যাপটা থাকবে হচ্ছে কত, 2। এইটা ছিল মূলত স্টেপ ভ্যালুর কাহিনী। তো এটা আমরা যে কোনো জায়গা থেকে কিন্তু ফিলটা করতে পারি ভিউয়ার্স। সিরিজে গিয়ে যদি আমি কলামে গিয়ে এখানে আমরা এখানে দেখি যদি 5 থেকে আমি চাই যেটা ফিল করব, তো 5 লিখে এখানে আমরা সিলেক্ট করে নিলাম। দেন সিরিজে চলে গেলাম, দেন আমরা এখানে কলামে চলে গেলাম। তো এইখানে আমি 100 চাচ্ছি 5 থেকে। ওকে স্টেপ ভ্যালু আমাদের 1 করেই বাড়বে। তো এই যে 5-এর পরের থেকে শুরু হয়ে গেছে গা, কোনো সমস্যা হচ্ছে না। তারপরে দেখি আমরা পরবর্তী অপশানটা আমরা দেখব, যে এখানে আমরা 1 লিখলাম, 1 লিখে সিলেক্ট করলাম, দেন আবার সিরিজ অপশানে চলে গেলাম। তো এটা আমরা রোর মধ্যেও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারি, আমরা জাস্ট কলামের দিকে আমাদের দেখতে সুবিধা হয়, এই জন্য আমরা এটা করলাম। তারপরে হচ্ছে যে আমরা, এটা ছিল লিনিয়ার সিস্টেম ভিউয়ার্স। এই যে লিনিয়ার মানে হচ্ছে গিয়ে ক্রমান্বয়ে সে যোগ করে করে সামনের দিকে বাড়াবে। আরেকটা আছে গ্রোথ সিস্টেম, তো এইটা আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ না। তারপরে আমরা দেখি ডেটের বিষয়টাও আমরা দেখতে পারি এখানে ভিউয়ার্স। ডেটের বিষয় যদি আমরা করতে চাই, ডেটের বিষয়টা ভিউয়ার্স, তো এখানে আমরা কি করব, ডেটের বিষয়টা করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে প্রথমত
একটা ডেট লিখতে হবে, ডেট লিখে ওইটাকে আমরা ফরম্যাটটাকে চেঞ্জ করে দেবো, যেমন 1/2/2026 দিয়ে দিলাম ভিউয়ার্স। এখানে আমরা দেখি এটা কি ফরম্যাটটা, ওকে 1/2/2026 এই যে ডেটের ফরম্যাট চলে আসছে এভাবে লেখার কারণে। এখন আমরা এটা ফরম্যাটটাকে একটা বোঝার জন্য আমরা এই যে এখানে সংক্ষিপ্ত আকারে ইয়ে করে দেবো ভিউয়ার্স। দেখুন 2 জানুয়ারি এটা করে দিলাম, ঠিক আছে। তো এইটাকে আমরা 2 জানুয়ারি, এই যে 2 জানুয়ারি আমাদের 2026, তো এইটাকে যদি আমরা ফিল করি, তো আমরা এখানে ফিল অপশানে গিয়ে আমরা সিরিজে যাব, দেন আমরা এখান থেকে যে ডেট অপশানটা চলে আসছে, স্টেপ ভ্যালু 1 করে বাড়বে। তো আমরাও এইটাকে এখান থেকে কি এখানে একটা কাজ করতে পারি যে 15/2/2026 ভিউয়ার্স। এখানে আমাদেরকে নেবে না, কারণ হচ্ছে যে এইখানে যখন আমরা এই স্টপ ভ্যালুটা দেব তখন কিন্তু আগে আমাদেরকে মার্চ দিতে হবে। আগে কি দিতে হবে? মার্চ দিতে হবে। তাহলে আমরা আগে দিলাম 2/15/2026, ওকে। তো এই যে দেখুন ভিউয়ার্স, এটা তো ওই যে রো সিলেক্ট করা ছিল, তো ভিউয়ার্স এই যে দেখুন আমার কিন্তু একবারে সুন্দর মতো ওই যে যা করলাম আমরা সেখান থেকে সবগুলো কিন্তু হয়েছে। তো এটাকে আমি আরেকবার দেখাই, তাহলে বুঝতে পারবো। এখানে রো সিলেক্ট করা ছিল, এই যে কলামে করে দিলাম, দেন হচ্ছে ডেট। তো আমরা শুরুতে 2 দিলাম, 2, তারপর হচ্ছে যে আমরা 15 পর্যন্ত চাই, 2026 ওকে দিলাম। এখানে আমাদের কোথাও একটু ভুল হচ্ছে, এই যে একটা হাইপেন, এটা একটা ইয়েটা পড়লো না, ঠিক আছে। এই যে ভিউয়ার্স দেখুন এবার কিন্তু ক্রমান্বয়ে একবারে এই যে 15 পর্যন্ত আমার চলে আসছে, 15 ফেব্রুয়ারি পর্যন্ত ভিউয়ার্স। ওই যে আমরা জানুয়ারি থেকে স্টার্ট করলাম, 15 ফেব্রুয়ারি পর্যন্ত সে কিন্তু ফিল করে দিল। তো এইভাবে কিন্তু আমরা ফিল সিরিজের মাধ্যমে ভিউয়ার্স অনেক কাজকেই খুব সহজ করতে পারি, ওকে। আচ্ছা, তারপরে আমরা দেখব হচ্ছে যে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ দেখব, সেটা হচ্ছে যে ভিউয়ার্স এটা আমরা একটু দেখাই। যেমন এখানে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, আমাদের আরেকটা অপশন ছিল হচ্ছে জাস্টিফাই। এই জাস্টিফাইটা আসলে কি কাজ? আমরা তো ওয়ার্ডে জাস্টিফাই দেখি, এখানে জাস্টিফাই আমরা দেখতে পাচ্ছি না। এই জাস্টিফাইটা মূলত কাজটা কি এই ফিলের মধ্যে? এই জাস্টিফাইটা কাজটা হচ্ছে যে সে কিন্তু লেখাকে অন্য ঘরে যেতে দেবে না, অন্য ঘরে লেখাগুলোকে সে একই কলামের ভিতরে অন্য সেলগুলোতে নিয়ে যাবে। যে জাস্টিফাই করে দিলাম ভিউয়ার্স এখানে, ওকে। বিলো সিলেক্টেড ইমেজ, এই যে এখানে টেক্সট উইল এক্সটেন্ড বিলো সিলেক্টেড ইমেজ, ওকে। এই যে ভিউয়ার্স দেখুন এইখানে লেখাগুলো কিন্তু সে কি করছে, এইখানে নিয়ে আসছে, যে এই লেখাগুলোকে সে নিচের ঘরে অ্যাডজাস্ট করে দিচ্ছে নিচের সেলগুলোতে। সে কিন্তু এখানে মার্জিন সেন্টার করে নাই ভিউয়ার্স। এগুলোকে যদি আবার আমরা চাই যে একটা ঘরে নিয়ে আসবো, আবার জাস্টিফাই করলে কি হবে? একটা ঘরে, তো এইখানে আমাদেরকে যদি আমরা এইভাবে করি তাহলে হয়তো জাস্টিফাইটা হবে না, এই যে জাস্টিফাইটা হচ্ছে না ভিউয়ার্স। কিন্তু আমি যদি এই জায়গাটা দিতে হবে জাস্টিফাই করার জন্য, এই যে কলামটাকে আমি একটু বড় করে দিলাম, কলামটাকে এক্সপান্ড করে দিলাম, এইবার আমি এটাকে জাস্টিফাই করবো ভিউয়ার্স। এই যে আমার ফিল অপশন থেকে জাস্টিফাই, এইবার দেখেন লেখাটাকে উপরে চলে আসছে। তো এরকম যদি আমরা অনেক সময় লেখা ভাঙা যায়, 2-3টা কলামের লেখা নিচে লেখা, সেলের লেখা যদি আমরা উপরে উঠে দিই, তখন সেলটাকে একটু বড় করে দিয়ে আমরা যদি জাস্টিফাই করে দিই, তাহলে কিন্তু লেখাটা অটোমেটিকলি আমাদের কিন্তু কি একটা সেলের ভিতরেই ঢুকে যাবে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।